নমস্কার, কেরিয়ার গাইড বাংলা চ্যানেলে তোমাদের স্বাগত। তো এখানে আজকে যে নোটিফিকেশানটা নিয়ে আলোচনা করব সেই নোটিফিকেশানটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি নোটিফিকেশান, যেটি হচ্ছে সিএপিএফ অর্থাৎ সিএপিএফ এর তরফ থেকে তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে, যেখানে বিভিন্ন ডিপার্টমেন্টে নিয়োগ হচ্ছে। এখানে আবেদনের লাস্ট ডেট সেটি হচ্ছে সাবমিশন অফ অ্যাপ্লিকেশন, সেটি 14ই মে 2024 হচ্ছে তোমাদের আবেদনের লাস্ট ডেট। এর মধ্যে কিন্তু সম্পূর্ণ আবেদন কমপ্লিট করতে হবে। এর জন্য তোমরা অফিসিয়াল ওয়েবসাইট যেটা দেখতে পাচ্ছ upsc.online.nic.in, এই ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু অ্যাডমিট কার্ডও ডাউনলোড করতে পারবে এক্সামের জন্য, এবং তোমাদের আবেদনও কিন্তু তোমরা করতে পারবে এই ওয়েবসাইট থেকে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের যদি মডিফিকেশান করতে হয়, সেটা যদি তোমাদের কোনো এডিট করার থাকে, তাহলে এডিটের জন্য তোমাদের ডেট দেওয়া হয়েছে, সেটি 15ই মে থেকে 21শে মে পর্যন্ত কিন্তু তোমরা এডিট করতে পারবে, মানে এডিট উইন্ডো কিন্তু ওপেন হয়ে যাবে। তো যেসব কমান্ডেন্টে তোমাদের নিয়োগটি করা হচ্ছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট গ্রুপ এ ইন দ্য সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স, অর্থাৎ সিএপিএফে তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেখানে অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট হিসাবে তোমাদের নিয়োগ হচ্ছে, যেটা হচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ, তারপরে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স সিআরপিএফ, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স সিআইএসএফ, ইন্দো তিব্বতন বর্ডার পুলিশ আইটিবিপি এবং সশস্ত্র সীমাবল এসএসবি, এই সব বিভিন্ন যেসব ডিপার্টমেন্ট আছে সেখানে কিন্তু তোমাদের অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট পদে নিয়োগটি করা হচ্ছে। এখানে তোমরা ভ্যাকেন্সি টেবিলে ভ্যাকেন্সিগুলো দেখতে পাচ্ছ, যেটি হচ্ছে 186টি মতো শূন্যপদ আছে, যেটি বিএসএফের জন্য, সিআরপিএফের জন্য 120টি, সিআইএসএফের জন্য 100টি, আইটিবিপির জন্য 58টি এবং এসএসবির জন্য 42টি মতো শূন্যপদ। টোটাল 506টি মতো তোমাদের শূন্যপদে নিয়োগটি করা হচ্ছে সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে। যে কোনো রাজ্য থেকে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে, এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ এক্সাম সেন্টার রিলেটেড তোমাদের একটা প্রশ্ন থাকতে পারে, যেখানে তোমরা এক্সাম সেন্টার যারা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে তারা কলকাতাতে এক্সাম সেন্টার পেয়ে যাচ্ছ, এবং যারা যারা ত্রিপুরা থেকে তারা আগরতলাতে এক্সাম সেন্টার পেয়ে যাচ্ছ, ঠিক আছে। এছাড়াও কিন্তু বিভিন্ন জায়গায় তোমরা স্টেট ওয়াইজ বিভিন্ন কিন্তু লোকেশানে এক্সাম সেন্টার দেখতে পাচ্ছ। এবং তোমাদের আরেকটা কথা বলে রাখি, এখানে বলছি, এখানে কিন্তু দেখতে পাচ্ছ এখানে ফার্স্ট অ্যাপ্লাই ফার্স্ট অ্যালট, অর্থাৎ তোমরা জানো বিভিন্ন জায়গার সেন্টারে কিন্তু মানে সিট কিন্তু খুব কম থাকে, সেখানে ক্যান্ডিডেট অনেক বেশি হয়ে যায়। তার জন্যই সবসময় প্রচেষ্টা রাখবে যদি আবেদন করতে চাও সেখানে কিন্তু খুব দ্রুত কিন্তু আবেদন কমপ্লিট করার, কারণ আবেদন যত তাড়াতাড়ি তুমি করতে পারবে তাহলেই কিন্তু সেই যে সিট থাকবে, এক্সাম দেওয়ার যে সিট থাকবে যে লোকেশানে তোমার পছন্দ মতো লোকেশানে, তাহলে কিন্তু সেই লোকেশানে তোমরা কিন্তু এক্সামটা দিতে পারবে, ঠিক আছে। না হলে তোমাদের দূরে যেতে হবে এক্সাম দেওয়ার জন্য। তো এইটার জন্যই বলি সবসময় অ্যাডভান্স কিন্তু চেষ্টা করবে আবেদন করার। এখানে এলিজিবিলিটি কন্ডিশন, প্রথম কথা হচ্ছে তোমাদের ন্যাশনালিটি অর্থাৎ ভারতীয় নাগরিক প্রত্যেকে কিন্তু এখানে আবেদন করতে পারবে। সেক্স মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই কিন্তু এখানে আবেদন করতে পারবে। অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট পদের জন্য বোথ মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই কিন্তু আবেদন করতে পারবে। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের এজ লিমিট যেটি প্রয়োজন, সেটি 20 থেকে 25 বছরের মধ্যে তোমার যদি বয়স হয় তোমরা আবেদন করতে পারবে, কিন্তু তোমাকে এজ ক্যালকুলেট করতে হবে 1 আগস্ট 2024 হিসাবে। যারা যারা এসসি এসটি কমিউনিটি থেকে যারা আছো তারা 5 বছর ছাড় পাবে, যারা ওবিসি কমিউনিটি থেকে যারা আছো তারা বয়সে 3 বছর কিন্তু এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। এখানে অবশ্যই যারা পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট আছো তারা কিন্তু আবেদন করতে পারবে না, এটা কিন্তু এখানে কিন্তু মেনশন আছে। এবং পরবর্তী যেটি তোমাদের মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশান যেটি প্রয়োজন সেটি হচ্ছে গ্র্যাজুয়েশন, অর্থাৎ যে কোনো শাখায় তুমি আর্টস হোক, সায়েন্স হোক বা কমার্স হোক, যে কোনো শাখায় তুমি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলেই কিন্তু তুমি আবেদন করতে পারবে, ঠিক আছে। তো এখানে পরবর্তী যেগুলো বলা হচ্ছে সেগুলো হচ্ছে তোমাদের যে ক্লোজিং ডেট বললাম, এই ক্লোজিং ডেটের মধ্যে কিন্তু তোমাদের সার্টিফিকেট হাতে পেয়ে যাওয়া চাই, তাহলেই কিন্তু তুমি আবেদন করতে পারবে। এবং এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ডটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেখানে বলছে ফিজিক্যাল এবং মেডিকেল স্ট্যান্ডার্ড অ্যাডমিসেবল দ্য সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স, মানে সিএপিএফ অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্টের জন্য তোমাদের কিন্তু হবে, যেখানে তোমাদের কি কি থাকবে সেগুলো আমি তোমাদের বলছি। তোমাদের রিটিন এক্সামিনেশন কবে তোমাদের কন্ডাক্ট হবে সেটাও কিন্তু এখানে অ্যানাউন্স করা আছে, যেটি হচ্ছে তোমাদের রিটিন এক্সামিনেশন, সেটি হচ্ছে তোমাদের 4 আগস্ট 2024, এটা দেখতে পাচ্ছ এই ডেটে কিন্তু তোমাদের রিটিন এক্সাম কিন্তু কন্ডাক্ট হবে। এখানে তোমাদের সময় যেটা থাকছে, পেপার 1 উইল বি হেল্ড ফ্রম 11টা থেকে সকাল 11টা থেকে দুপুর 12টা পর্যন্ত, এবং পেপার 2 যেটা হবে সেটি দুপুর 2টো থেকে তোমাদের বিকেল 5টা পর্যন্ত কিন্তু তোমাদের
সময় মানে থাকবে, ঠিক আছে। এই পর্যন্ত কিন্তু তোমাদের পেপার 1 এবং পেপার 2 সেম ডেতে কিন্তু তোমাদের কন্ডাক্ট হবে। এবং এখানে সিলেবাস রিলেটেড একবার ইনফরমেশনটা দেখে নাও, যেখানে তোমাদের বলছে পেপার 1-এ জেনারেল অ্যাবিলিটি অ্যান্ড ইন্টেলিজেন্স অর্থাৎ রিজনিংয়ে তোমাদের 250 মার্কসের তোমাদের রিজনিং থাকবে, যেটি হচ্ছে এমসিকিউ টাইপের প্রশ্ন হবে। ইংলিশ হিন্দি তোমাদের ল্যাঙ্গুয়েজ থাকবে। এবং তোমাদের পেপার 2-তে সেখানে জেনারেল স্টাডিজ, এসে এবং কম্প্রিহেনশন থাকবে, সেটি হচ্ছে 200 মার্কসের থাকবে। সেখানে সেটা হচ্ছে প্রেসিস রিডিং থাকবে, কম্প্রিহেনশন কম্পোনেন্ট থাকবে, ঠিক আছে। এই সব ব্যাপারে তোমাদের থাকবে। এরপর তোমাদের যেটা চলে যাবে, তোমরা চলে যাবে মেডিকেল ফিজিক্যাল স্ট্যান্ডার্ডে চলে যাবে। এবং এখানে তোমাদের পিইটির ক্ষেত্রে যেটি থাকবে সেটি হচ্ছে 100 মিটার দৌড় হবে, 16 সেকেন্ড সময় পাবে মেল ক্যান্ডিডেটরা, এবং ফিমেল ক্যান্ডিডেটরা 18 সেকেন্ড সময় পাবে। আর 800 মিটার রেসের ক্ষেত্রে 3 মিনিট 45 সেকেন্ড সময় পাবে মেল ক্যান্ডিডেটরা, আর ফিমেল ক্যান্ডিডেটরা 4 মিনিট 45 সেকেন্ড সময় পাবে। আর লং জাম্পের ক্ষেত্রে হচ্ছে 3.5 মিটার্স হবে, 3বার চান্স পাবে মেল ক্যান্ডিডেটরা, এবং 3 মিটার তোমাদের ফিমেল ক্যান্ডিডেটদের 3বার চান্স দেওয়া হবে। আর শর্টপুটের ক্ষেত্রে 7.26 কেজিসের তোমাদের শর্টপুট হবে, যেখানে তোমাদের 4.5 মিটার্সের যারা মেল ক্যান্ডিডেটদের, এবং ফিমেল ক্যান্ডিডেটদের কিন্তু শর্টপুট থাকছে না। তো এই হচ্ছে তোমাদের পিইটি থাকবে। পিইটিতে কমপ্লিট করার পরে তারপরে কিন্তু তোমরা চলে যাবে ইন্টারভিউতে। ইন্টারভিউ পার্সোনালিটি টেস্ট, যেখানে তোমাদের 150 নম্বর থাকবে। এরপর তোমাদের ফাইনাল মেরিট কিন্তু তৈরি হবে। তো অর্থাৎ এগুলো তোমরা বুঝতে পেরেছো। এই অনুযায়ী কিন্তু তোমাদের প্রিপারেশন রাখতে হবে যদি তোমরা আবেদন করতে চাও। খুব ভালো একটি রেসপেক্টফুল পোস্টে কিন্তু তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে। এবং এখানে নেগেটিভ মার্কিং, অবশ্যই কিন্তু নেগেটিভ মার্কিং থাকবে। বলছে নেগেটিভ মার্কিং ফর রং অ্যান্সার মার্কড বাই দ্য ক্যান্ডিডেট অবজেক্টিভ টাইপ দ্য তোমাদের কোশ্চেনে, যেখানে তো হচ্ছে 1/3 তোমাদের নেগেটিভ মার্কিং থাকবে। অর্থাৎ 3টে ভুল হলে প্রাপ্ত নম্বর থেকে কিন্তু 1 নম্বর কাটা যাবে। তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ডিটেলস এখানে বলে দেওয়া হয়েছে। তো যারা যারা আবেদন করবে তারা সম্পূর্ণ কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে এবং নির্দিষ্ট ফরম্যাটে কিন্তু তোমাদের আবেদন করতে হবে। এর জন্য যে অফিসিয়াল লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে কিন্তু তোমরা ডাইরেক্ট কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে। আমার চ্যানেলটা এটা নতুন চ্যানেল, তো যারা যারা মানে আবেদন করতে চাইছো আমি কিন্তু জাস্ট টাইপ করে দেবো, তোমরা লিঙ্কে ক্লিক করলে তোমরা ডাইরেক্ট ভিজিট করতে পারবে না, কারণ কিছু ইউটিউবের কিছু ক্রাইটেরিয়া আছে যেগুলো ফুলফিল না হলে লিঙ্ক কিন্তু অ্যাক্টিভেট করা যায় না, ঠিক আছে। তো সেক্ষেত্রে তোমরা আশা করি এই জায়গাটা বুঝবে। আমি জাস্ট তোমাদের কোন ওয়েবসাইট থেকে তোমরা আবেদন করবে তার জন্য ওয়েবসাইটটাকে জাস্ট আমি টাইপ করে দেবো, তোমরা সেখান থেকে কিন্তু তোমরা গুগলে জাস্ট সার্চ করে নেবে, ওই ওয়েবসাইটটা তোমরা লিখবে, সেম টু সেম লিখবে, তাহলে কিন্তু তোমরা সার্চ করলে কিন্তু একদম অফিসিয়াল যে সাইটে তোমরা কিন্তু চলে আসতে পারবে, ঠিক আছে। আর যারা যারা আমার চ্যানেলের নতুন দর্শক, আমি বলবো প্লিজ রিকোয়েস্ট করব এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে, কারণ এই চ্যানেলের মাধ্যমে তোমরা কিন্তু স্টেট হোক বা সেন্ট্রাল হোক সব ধরনের চাকরির ইনফরমেশন কিন্তু পাবে, ঠিক আছে। প্রতিদিন কিন্তু তোমরা আপডেট পাবে। তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। আর একটা কথা তোমাদের বলে রাখি, এখানে এক্সামিনেশন ফিজের ব্যাপারটা তোমাদের ক্লিয়ার করে দিই, যেটা হচ্ছে 200 টাকা মতো আবেদন মূল্য লাগছে। যারা যারা এসসি এসটি এবং যারা যারা ফিমেল ক্যান্ডিডেট, দেখতে পাচ্ছ যারা যারা ফিমেল ক্যান্ডিডেট তাদের কিন্তু কোনো আবেদন মূল্য লাগছে না, এসসিদের কোনো আবেদন মূল্য লাগছে না, এবং এসটিদের কোনো আবেদন মূল্য লাগছে না। আর এই 200 টাকা আবেদন মূল্য কারা কারা দেবে? যারা ইউআর ক্যান্ডিডেট, যারা ইডাব্লিউএস ক্যান্ডিডেট এবং যারা ওবিসি ক্যান্ডিডেট, তারাই শুধুমাত্র এই 200 টাকা আবেদন মূল্য দেবে। আবেদন মূল্য জমা দেওয়ার জন্য তোমরা কিন্তু অনলাইন মোডেও দিতে পারো, অথবা তোমাদের কিন্তু অফলাইন মোডের কিন্তু একটা অপশন কিন্তু তোমাদের থাকছে, যেটি হচ্ছে 13ই মে পর্যন্ত কিন্তু সেটা তোমরা এসবিআই যে কোনো ব্রাঞ্চ থেকে কিন্তু তোমরা পেমেন্ট করতে পারবে, সেটাও কিন্তু তোমাদের চালানের ব্যবস্থা কিন্তু রাখছে, ঠিক আছে। এবং তার স্লিপটা কিন্তু তোমরা জমা মানে তোমাদের কাছে যত্ন করে রেখে দেবে, যখন তোমরা এক্সাম দিতে যাবে এই স্লিপটা হয়তো তোমার প্রয়োজন হতে পারে। তো আশা করি ভিডিওটার মাধ্যমে আমি তোমাদের সম্পূর্ণ ডিটেলসে বুঝিয়ে দিয়েছি। যারা যারা আবেদন করবে তারা অবশ্যই কিন্তু আবেদন করতে পারো। তো যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।